জোহার গে সানামকো, নমস্কার। সবাই কেমন আছেন? বেঙ্গল দেশম সাঙ্গাত করা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাই। এখন বাজে 3টে আর আমি রেডি হয়ে গেছি। আমি আজকে যাচ্ছি পান্ডুয়া মার্কশিট, সেখানে ঝাপান আছে। আপনারা তো জানেনই, আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ওখানে আমার দিদির বাড়ি। আমি বাইরে থাকতেই আমাকে ফোন করে আগে থাকতেই বলেছিল যে ঝাপানে আসার জন্য। এখন আমি চলে এসেছি আমাদের শঙ্করপুর বাস স্ট্যান্ডে। বিকেল দিকটা চট করে টোটো পাওয়া যায় না, তো বাসের জন্য অপেক্ষা করছিলাম। আর চলে এসেছি এই যে মেমারি স্টেশনে। এই টিকিট কাউন্টারটা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটা, কারণ আমি ঘুরে ঘুরে এসেছি, কিছু নেওয়ার ছিল আমার। ওই কারণে আমি ওই রেল গেট পেরিয়ে এদিক হয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি। আর আমাকে যেতে হবে 2-3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ওই দিকটাতেই হাওড়া যাওয়ার গাড়িগুলো আসে। আমার ট্রেন আছে 4টের দিকে, তো আমার হাতে এখন সময় আছে, ওই কারণে আমি ঘুরে ঘুরে এলাম। আর এই যে আমি বসে পড়েছি 2-3 নম্বরের প্ল্যাটফর্মে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই ট্রেন ঢুকে পড়েছে। বিকেলের দিকটা ভিড়টা বেশি হয়, দুপুর দিকটা অতটা ভিড় হয় না। চলুন তাহলে আর বেশি দেরি না করে ট্রেনে ঝটপট করে উঠে পড়ি। পান্ডুয়া স্টেশনে নেবেই আমি টোটো ধরে নিয়েছি। আর এইদিকে সন্ধেও হয়ে গেছে। চলে এসেছি দিদির বাড়িতে, বসে আছি এইদিকে আমাকে চা দিয়েছিল, চা খাওয়া হয়ে গেছে। আমি আর চেঞ্জ করলাম না কারণ আজকে সয়লা আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। এই পুজোটা যেহেতু প্রথম মাঘী পূর্ণিমাতে হয় আর এই সময় মাধ্যমিক পরীক্ষা, ওই কারণে প্রতিটি পাড়াতেই ছোটোখাটো মাইক করেছে, বড় ধরনের মাইক করেনি। এই মন্দিরটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। যেখানে পুজো হয় ওখানে যাওয়ার আগে এই বাবার মন্দিরে ধূপ, তারপর হচ্ছে মোমবাতি জ্বালিয়ে তারপরেই ওই মায়ের মন্দিরে যাওয়া হয়। আসল যে মায়ের মন্দিরটি এটা এখানেই আছে, দাঁড়ান আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এই যে এই সবুজ রঙের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মায়ের মন্দির। এই পুজোটা হচ্ছে মা শীতলা দেবীর পুজো। মার্কশিটের গ্রামবাসীরা বুড়িমা বলেই ডেকে থাকে মা শীতলাকে। পুরো ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আগে যে মন্দিরটা দেখালাম ওইটা হচ্ছে মা শীতলার আসল মন্দির। সেখান থেকে এই যে এখন আমরা যেখানে যাচ্ছি, মাঠের মাঝখান দিয়ে রাস্তা, পুরো মাঠের শেষে মন্দিরটা আছে। এই মন্দিরে মাকে পুজোর দিন নিয়ে আসা হয়, পুজোর শেষে মাকে আবার আগের মন্দিরে রেখে আসা হয়। আর এখানে প্রতিটি পাড়া থেকে পুজো নিয়ে আসা হয় সয়লার দিনকে। এই জায়গাটি হচ্ছে মায়ের মন্দিরের এরিয়া। এই যে সব বাজনা ঢোল সব নিয়ে এসে এখানে সব পাড়া পাড়া থেকে এসে পুজো দিচ্ছে। আর মার্কশিটের এই বুড়িমা কিন্তু অনেক জাগ্রত। হাজার হাজার মানুষ এখানে এসে মানত করে যায় আর সবারই মনোবাসনা পূর্ণ হয়। আর 10টা-11টার মতন বেজে গেছে আর এত পরিমাণে ঠান্ডা এখানে, আর চারিদিকটা কুয়াশায় একদম ঢাকা পড়ে গেছে। ওই কারণে আমি রুমালটাকে কানের মধ্যে বেঁধে নিয়েছি যাতে ঠান্ডা বেশি না লাগে। পরের দিন সকালবেলায় আমি চান করে রেডি হয়ে গেছি। আমার লুকটা কেমন হয়েছে একবার আপনারা দেখে বলুন। আমি এই লুকটা আমি আগে থাকতেই ভেবে রেখেছিলাম যে এরকম কেরালার ধুতি আর একটা জামা পরে পুজো দিতে যাব। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমাকে কেমন দেখাচ্ছে। আমার ভাগনাকে দিয়ে ভিডিওটা করাচ্ছিলাম। এই যে আমার দিদিদের মানসিক ছিল, তাই আমরা পুজো নিয়ে যাচ্ছি এখন। প্রতিটি পাড়া থেকেই পুজো নিয়ে যাওয়া হয়। আর এটা যেহেতু আমাদের মানসিক ছিল, তাই ওই কারণে আমরা আমার দিদিদের ফ্যামিলি মিলে আমরা পুজো দিতে যাচ্ছি। আর পাড়ার যে পুজোগুলো নিয়ে আসা হয় তারা একটু পরে আসবে। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। শুধু আমরা নয়, অনেকেই দেখছি রাস্তা দিয়ে যাচ্ছে। আপনাদেরকে একটু দেখাই। প্রত্যেকটা পাড়া থেকে এরকম ব্যাংক পার্টি ঢাক ঢোল নিয়ে পুজো নিয়ে আসে। আর এই পাঠা ছাগল দুটোকে দেখতে পাচ্ছেন, এই ছাগল দুটোকে এবারে পুকুরে স্নান করানো হবে।
আমি আগেই বললাম আমার দিদিদের মানত ছিল দুটো পাটা ছাগলে। মন্দিরের আশেপাশে কোনো পুকুর নেই, ওই কারণে এই পুকুরটা থেকেই চান করে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে রাতের বেলায় তো আপনারা সেভাবে দেখতে পাননি যে কীরকম রাস্তা, কোন জায়গায় মন্দিরটা। এই যে দুদিকে মাঠ আর মাঠ, ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওখানে হচ্ছে মন্দিরটা। তো এই রাস্তাতে করে এখন যাচ্ছি, আর যারা মানত করেছিল এসব ডন্ডি খাটছে এখন। অনেকটা দূর থেকে স্নান করে ডন্ডি খাটতে খাটতে আসে যারা মানত করে। আর এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে সব পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকটা সময় লেগে যায় পুজো দিতে, কারণ অনেক বড় লাইন হয়, হাজার হাজার মানুষ দূর দূর থেকে মানুষ আসে এখানে পুজো দেওয়ার জন্য। ওই যে দেখা যাচ্ছে মায়ের মন্দির, মা বুড়িমার মন্দির। আপনিও যদি চান পুজো দিতে পারেন, এরকম মন্দিরের সামনে অনেক পুজো দেওয়ার, অনেক প্রসাদ, অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। যারা ভাবছেন যে পুজো দেবেন, মন্দিরের সামনে থেকেই পুজোর সামগ্রী কিনে আপনারাও পুজো দিতে পারবেন। আমি আগেই বললাম এই পুজোটি মাঘী পূর্ণিমার প্রথম মাঘী পূর্ণিমা যেটা, ওই দিন পুজোটা হয়। আমি একবার মন্দির এরিয়াটা একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ রাতের বেলায় তো সেরকম হয়তো দেখতে পাননি, তো দিনের বেলায় ভালো করে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। যারা মানত করেছে, তারপর হচ্ছে যারা পাড়া থেকে পুজো নিয়ে আসে, তারা এই মন্দিরের পেছন ধার দিয়ে এসে পুজো দিয়ে দেয়। আর এখানে প্রত্যেকটা পাড়া থেকেই পাটা ছাগল নিয়ে আসা হয় এখানে বলি দেওয়ার জন্য। এখানে অনেক পাটা ছাগলের বলি দেওয়া হয়। আর যত বেলা হচ্ছে তত ভিড় আরও বেড়ে যাচ্ছে। সব পাড়া থেকে পুজো নিয়ে আনছে, তারপর যাদের মানসিক আছে তারা পুজো নিয়ে আনছে, ওই কারণে ভিড় আরও বেড়ে যাচ্ছে যত বেলা হচ্ছে। এই যে সাদা ধুতি পরা, এটা হচ্ছে আমার জামাইবাবু। এখন আমি রেডি হয়ে গেছি মেলাতলা যাওয়ার জন্য। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা বলে আমি জ্যাকেটটা পরে নিয়েছি। চলে এসেছি মেলাতলায়। আপনাদের তো মন্দির ঠাকুর সবই দেখালাম, এবারে চলুন তাহলে রাতের সৌন্দর্য এই মার্কশিট মেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। আমি এসেছিলাম মেলার দ্বিতীয় দিনে, ওই কারণে ভিড়টা অতটা বেশি নেই। আরে আমাদের এখানে লাড্ডু দোকান, আর জিলাপি কলা কিরিং দা 100 টাকা কাতে 100। মেলায় ঘুরতে ঘুরতে এখানে আমার দিদিদেরকে পেয়ে গেছি। এই যে ফুচকিটা, হাসি দেখছেন? মদটা রেডি কর। না ইয়ে ले মূর্তিয়া বুদ্ধ মূর্তি। আমি যতবার মার্কশিট মেলায় এসেছি ততবারই আমি প্রথম দিনকে আসতে পারিনি, প্রত্যেকবারই দ্বিতীয় দিনে আসি। এবারেও তাই একই দ্বিতীয় দিনে এসেছি। আর পুরো মেলাটাই ফাঁকা ফাঁকা, কোথাও মানুষজন সেরকম একটা নেই। মেলায় ঘুরতে ঘুরতে এই গেমটা আমার চোখে পড়লো, তাই ভাবলাম যে তাহলে আমিও একটু খেলি। আমি জানি এখানে খুব একটা গিফট পাওয়া যায় না, তবুও দেখলাম একটু মজা নেওয়ার জন্য। তো এই যে ঝুড়িটার মধ্যে বল দিয়েছে, এটা হচ্ছে 20 টাকা করে, আর 6টা বল থাকবে। তো যেরকম ফেলবেন সেরকম নাম্বার যদি থাকে প্রাইজের মধ্যে তাহলেই পাবেন, না হলে না।
আর এখানে সব আইসক্রিমের স্টল বসেছে, কিন্তু লোক নেই নেওয়ার জন্য। এই ঠান্ডায় কে নেবে? আর মেলাতলার যে মেন আকর্ষণটা হচ্ছে এই নাগরদোল্লা। নাগরদোল্লাটাও দেখছি দাঁড়িয়ে আছে। এবারে লোক একটা কমপ্লিট না হলে তো নাগরদোল্লা ঘোরায় না, ওই কারণেই দাঁড় করানো আছে। আর এখানে আমার ভাগ্নির মেয়ে দুটোকে ট্রেনের মধ্যে চাপিয়েছে, ওই যে দেখা যাচ্ছে। দাঁড়ান, একটু কাছে আসতে দিন, আমি দেখাচ্ছি। আর মেলাতলায় এই নতুন কিছু দেখলাম, মথুরা কেক, একদম পুরো পিওর ভেজ, 1 পিস 10 টাকা করে। তো আপনাদেরকে একটু দেখাই, খেতে সত্যিই অসাধারণ এটা। সব মেলাতলা ঘোরার পর সবার শেষে আমরা এই ঘুগনির দোকানে এসে দাঁড়িয়েছি, গরম গরম ঘুগনি খাবো বলে। প্রথম থেকে আমার ভিডিও দেখে থাকলে আপনারা জানেনই, মেলাতলার আমার একটা জিনিসই পছন্দ হয়, সেটা হচ্ছে ঘুগনি, ফুচকা। এর বাইরে কোনো খাবারই আমার পছন্দ হয় না। তাই আমরা খাবো বলে এখানে দাঁড়িয়ে আছি সবাই। চলুন তাহলে আর বেশি দেরি না করে আমিও খেয়ে নিই গরমা গরম ঘুগনি। ভিডিও আর বেশি লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।